সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে একটা পুকুরে আসলাম, আর যেই পুকুরের মাছটা মারা গেছে সেই মাছটা তুলে আনা হয়েছে। এই যে মাছ, তো এই মাছে কী কী সমস্যা হয়েছে সেটা আমি হাত দিয়ে নেড়ে সরাসরি দেখব কি কি হয়েছে। তো দুইটা একটা করে মাছ কেটে যাচ্ছে। তো এরকম সমস্যা কারো পুকুরে হয় কিনা জানি না। তো এর আগেও তো দুই একটা করে কাটছে, তাই না? একবারে বেশি কাটে না। তারপরে ওষুধ প্রয়োগ করার পরে প্রায় 15 দিন না 20 দিনের মতো থামে আছিল। তারপরে আবার শুরু হয়েছে এই হঠাৎ একটা দুটো এরকম। তো বন্ধুরা, এটি একটি মারাত্মক সমস্যা যে একটা দুটো মাছ কাটলে কিন্তু অনেক সমস্যা হয়। তবে আমরা দেখছি যে পাখনা দিয়ে একটু সমস্যা। তো এটা কেন হলো সব কিছু খুলে দেখব, তারপরে কান সব কিছু দেখব, দেখার পরে কি ঔষধ দেওয়া যায় সেটি আপনাদেরকে জানাবো। আর আমরা প্রয়োগ করব যে পুকুরে সেটিও দেখানোর চেষ্টা চালাবো ইনশাল্লাহ। দেখেন মাছটা খুবই সুন্দর, মিরকা, তাই না? এটা মিরকার মাছ, খুবই সুন্দর লাগছে। তো আসলে মারা গেছে এই জন্যে খুব খারাপ লাগছে, কারণ এত সুন্দর মাছ মারা গেল। এই মাছ দিয়ে কিন্তু একটা পরিবারের খাবার হয়ে যেত, প্রায় 2 দিনের রান্না হতো 5-7 জন সদস্যের। তো আসলে মাছ অনেক দামি জিনিস, আমাদের বাংলাদেশে যারা চাষি রয়েছেন তাদের জন্য খুবই দামি একটি চাষাবাদ মাছ চাষ। তো আমরা চেষ্টা চালাবো যে মাছগুলো যেন মারা না যায়। তো সরাসরি আমি এই যে আমার মোটরসাইকেল নিয়ে চলে আসছি আমাকে খবর দেওয়ার সাথে সাথে। তো আমরা দেখি কি কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আমরা মাছটা নামালাম, নামানোর পরে দেখেছি যে কি হয়, এখানে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোন ঢুকে আছে কিনা আমরা একটু দেখি। তো না, কোনো কোন দেখা যাচ্ছে না। পিছন মুড়ে আমরা একটু দেখি। উকুনের কারণেও অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। এটি পাখনা পোষা রোগ, অন্য কোনো রোগ না। এই যে কিছুটা উকুনের প্রাদুর্ভাব হয়েছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো পেটটা ফুলে গেছে, পেটে কোনো সমস্যা আশা করি নাই, তবে মাছ মারা যাওয়ার পরে পেট ফুলে উঠে। আর এইগুলো একটু বয়স হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে না? 2 বছর একটু কম হবে, 2 বছরের একটু কম। তো মাছ মারা হয় না, সেই যে পুকুরটায় মাছ মারা গেছে সেই পুকুরের মাছ এখনও টান দেওয়া হয়নি। তো দেখি এখানে কি ওষুধ প্রয়োগ করা যায়, সেই ওষুধগুলো প্রয়োগ করে মাছগুলো ভালো করার চেষ্টা করব। কারণ আরও মাছ রয়েছে ওই পুকুরে, গোজার মাছ রয়েছে। ওই পুকুরে কি কি মাছ আছে একটু বলতে পারবেন? গোজার মাছ আছে, কাতল আছে। গোজা কতগুলো আছে? গোজার অনেক মাছ আছে। অনেক? হ্যাঁ, অনেক মাছ এবং ডিমও ছাড়ছে। গোজার ডিমও দিছে? হ্যাঁ, বাচ্চাও দিছে। বাচ্চাও দিছে? হ্যাঁ। যাক, অসংখ্য দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়, বাচ্চা তো দেখা যায়। আপনি তো ওষুধ ছিটান অনেক সময়, দেখি আমি যে দেখা যায় ওই সময়। হ্যাঁ হ্যাঁ, গোজা তো দেখা যায়। যাক, খুব ভালো লাগলো শুনে। তো বন্ধুরা, আমরা একটু আগে থেকে যত্ন নিব যাতে মাছের কোনো সমস্যা না হয়। বিশেষ করে এই যে দেখেন ফুলকা পচা রোগ, এগুলো কিন্তু খুব সমস্যা। তো এখানে ফুলকারও একটু সমস্যা আমরা দেখছি। তো পাখনা পচা রোগ অর্থাৎ উকুনের প্রাদুর্ভাবে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তো যাই হোক, ওষুধ দিলে সেরে যাবে ইনশাল্লাহ। এখানে কিছুদিন আগে ওষুধ দেওয়া হয়েছিল, তারপরে এই যে অত্যধিক বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গেছে। তো এখানে আমরা যে ওষুধগুলো প্রয়োগ করব সেটি হচ্ছে বিকেসি গ্রুপের এবং উকুননাশক, আর হচ্ছে অ্যান্ড্রোফ্লাক্সাসিন গ্রুপের কিছু ওষুধ এখানে প্রয়োগ করবে, এবং ভিটামিন সি দিলে একটু ভালো হয়। তো এই ডোজগুলো যদি 1 বিঘা পুকুরে দেওয়া যায় 3 দিন, অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের বন্ধুরা যারা রয়েছেন এবং প্রবাসী বন্ধুরা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।